মানি মনে প্রাণে যে এই যে দুনিয়ায় আছি, এরপরে আমাদেরকে চলে যেতে হবে, একদিন আল্লাহর সামনে আমাদেরকে দাঁড়াতে হবে। ইয়াউমা ইয়াকুমুন নাসু লিরাব্বিল আলামিন, আল্লাহর সামনে দাঁড়াতে হবে। কিয়ামতের দিন সব নবীরা নাফসি নাফসি করে। ويقول آدم صفي الله يوم القيامة يا رب نفسي يا رب نفسي. ويقول موسى كليم الله يوم القيامة يا رب نفسي يا رب نفسي. ويقول إبراهيم خليل الله يوم القيامة يا رب نفسي يا رب نفسي. ويقول إسماعيل ذبيح الله يوم القيامة يا رب نفسي يا رب نفسي. ويقول عيسى روح الله يوم القيامة يا رب نفسي يا رب نفسي. সব নবীরা সেদিন শুধু ইয়া নফসি ইয়া নফসি ইয়া নফসি। হ্যাঁ, শুধুমাত্র আমাদের নবীজি ويقول سيدنا ونبينا وشافعنا وهدينا محمد صلى الله عليه وسلم يوم القيامة يا رب أمتي يا رب أمتي. আল্লাহর কাছে বলবেন, আল্লাহ আমার উম্মতের উপায় কি হবে, আমার উম্মতের উপায় কি হবে। কিয়ামতের দিন সবাইকে দাঁড়াতে হবে। কি অবস্থায়? উলঙ্গ অবস্থায়। মানুষেরা যেমন মায়ের পেট থেকে দুনিয়া এসেছিল, না গায়ে কিছু ছিল না পরনে কিছু ছিল, তেমন ভাবে উঠতে হবে। আম্মাজান হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার সামনে আমার নবী হাদিসটা শোনাচ্ছেন। ইউহশারুন নাসু ইয়াওমাল কিয়ামাতি হুফাতান উরাতান গুরলান। মানুষকে যখন কিয়ামতের দিনে ওঠানো হবে, মানুষের গায়ে কিছু থাকবে না, পায়ে কিছু থাকবে না। হুফাতান মানে পায়ে কিচ্ছু নেই, জুতোবিহীন। উরাতান শরীরে কিচ্ছু থাকবে না, বস্ত্রহীন। গুরলান খাতনাবিহীন, মুসলমানই হবে না, যেমন ছোট ছোট বাচ্চারা হয়। আম্মাজান জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, যদি তাই হয় সেখানে তো নারীরাও থাকবে, পুরুষরাও থাকবে। হ্যাঁ, রিজালু ওয়ান নিসাউ ইয়ানজুরুনা বা'দুহুম ইলা বা'দিন। ইয়া রাসূলুল্লাহ, মেয়েরা তো ছেলেদের দিকে দেখবে, ছেলেরা তো মেয়েদের দিকে দেখবে। আল্লাহর নবী বললেন, আয়েশা, মুআমালাটা এত কঠিন হবে যে একে অপরের দিকে দেখা তো দূরের কথা গো, নিজের দিকে তাকাবে এই সাহসটাও কারো হবে না।